হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডাল মাখানি উইথ জিরা রাইসের একটা কম্বো রেসিপি। তো দেখো, আমি এখানে কালো গোটা যে কলাইয়ের ডাল আছে সেটা ইউজ করব। তো আমি সারা রাত কিন্তু এই ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই ডালটাকে আমি প্রেশার কুক করব। তো প্রেশার কুকারে মোটামুটি 4 থেকে 5টা সিটি পড়া অবধি ওয়েট করতে হবে। এই ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো দেখতেই পাচ্ছ, ডাল আমাদের কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এই ওপরে যে সেদ্ধ হওয়ার পরে কালো জলটা থাকবে সেটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে। আর এই জলটা যদি ফেলে না দেওয়া হয় তাহলে আলটিমেটলি লাস্টে যে কালারটা আসবে সেটা কিন্তু একটু ব্ল্যাকিশ আসবে। তো সেটা আমরা চাই না। তো তাই জন্য কিন্তু এই ওপরের জলটাকে আমরা ভালো করে ফেলে দেবো। এবার কিন্তু কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার নিয়ে নেব। আর বাটারটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা আর রসুনের পেস্ট। তো এখানে কিন্তু এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ ইউজ হবে না, আর কোনো ফোড়নও ইউজ হবে না। তো এইটাকে দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব। দেন আবার একটু কষাবো। তো তারপরে ওর মধ্যে আমি 2টো টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম, তো সেটাকে অ্যাড করে দেবো। নিয়ে ভালো করে আর একটু নুন অ্যাড করব। দেন ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে থাকবো। আর যতক্ষণ পর্যন্ত না ওর মধ্যে থেকে ওই কাঁচা মশলার একটা যে স্মেল আছে তো সেটা চলে যায়। তো আমাদের মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে আমি দিয়ে দেবো। আর আস্তে আস্তে এটাকে নাড়াতে থাকবো খুন্তিতে করে, যাতে নিচেতে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন, নিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়াতে থাকবেন। আর প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু এইভাবেই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে সেদ্ধ হতে দেবেন এই মশলাটার সাথে। তো ব্যাস, ডাল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা একটু ছকা দিয়ে দেবো আলাদা করে। তার জন্য একটু সর্ষের তেল নেব, আর ওর মধ্যে একটু রসুন কুচি দিয়ে সেটাকে ভালো করে রোস্ট করে দেন ডালের মধ্যে দিয়ে দেব। আর অল্প একটু কসুরি মেথি আমরা ডালের মধ্যে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে আলাদা করে সরিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো ব্যাস, আমাদের ডাল মাখানি রেডি। তো এবার চলুন আমরা জিরা রাইসের দিকে যাই। কিভাবে আমি বাড়িতে জিরা রাইস বানাই সেটা আমি তোমাদের সাথে এবার শেয়ার করতে চলেছি। তো চলো। তো জিরা রাইসের জন্য আমি আগের থেকেই চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আর জল গরম করতে দিয়েছি, তো জলটা কিন্তু একদম ফুটে এসেছে। তো এই জলের মধ্যে আমি চালগুলোকে দিয়ে দেব। আর জলের মধ্যে অল্প একটু নুন আর সাদা তেল আমি অ্যাড করে দেব। তো এটা মনে রাখবেন, এটা একটা ট্রিক্স। যদি এইভাবে ফ্রাইড রাইস বা জিরা রাইস বানানোর সময় জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেন তাহলে কিন্তু ওই চালগুলো একে অপরের সাথে চিটিয়ে লেগে যাবে না। তো
তো এইভাবেই আমি দিয়ে দেবো আর চালটাকে ভালো করে বয়েল হতে দেবো। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু রিফাইন অয়েল ইউজ করব, আর এর মধ্যে রিফাইন অয়েলের সাথে সাথে আমি অল্প একটু বাড়িতে বানানো একটু ঘিও নিয়ে নেব। তাহলে কিন্তু জিরা রাইসের যে টেস্টটা থাকবে সেটা এনহ্যান্স হবে। তো দিয়ে ওর মধ্যে আমি জিরে আর কারি পাতা ফোড়নে দিয়ে দেবো। এবার আমি ওর উপরে আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেব এবং ভালো করে কিন্তু আমি নাড়াতে থাকবো। তো যখন দেখবেন যে জিরা রাইসটা প্রায় রেডি হয়ে গেছে, তখন আমি অল্প করে উপর থেকে স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে একদম ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে নেব। তো ব্যাস, আমার জিরা রাইস একদম রেডি। আমি ওপর থেকে অল্প একটু লাস্টে লেবুর রস আর একটু কুচনো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো ব্যাস, আমাদের জিরা রাইসও একদম রেডি। তো আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন এই কম্বোটা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ট্রাই করবেন আর আমাকে বলবেন কমেন্টে যে কেমন লাগলো।